কয়েকদিন ধরে পড়েছে জাঁকিয়ে ঠান্ডা, এবার তার দোসর হলো বৃষ্টি। দুয়ে মিলে ঠান্ডা হয়ে উঠেছে হাড় কাঁপুনি। সকাল থেকেই দেখা নেই সূর্যের, ফলে কাজে বেরিয়ে ঠান্ডায় কাবু হয়ে পড়ছেন অনেকেই। জরুরি কাজে সেরে সকলেই চাইছেন দ্রুত বাড়ি ফিরতে, যদিও পূর্বাভাস আগে থেকেই ছিল। আবহাওয়া দপ্তর জানিয়েছিল পশ্চিমা ঘূর্ণাবতের জেরে বুধবার সন্ধ্যে থেকে বৃহস্পতিবার সারাদিন দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। আরামবাগেও বুধবার সন্ধ্যায় একবার ঝিমঝিম বৃষ্টির পর বৃহস্পতিবার বেলা বাড়তি আবার বৃষ্টি শুরু হয়েছে। তবে যেভাবে শীতকালের শুরু থেকে ঠান্ডার দেখা মিলছিল না, সেক্ষেত্রে শীতপ্রেমীদের কাছে এটা অনেকটাই বাড়তি পাওনা। আজকে যে দিনটি খুবই কঠিন দিন, মানে সকাল থেকেই যে ঠান্ডা আবহাওয়াটা, বৃষ্টি তো হচ্ছে, তারপরে তার সাথে ঝোড়ো হাওয়াও বইছে। তাতে মানুষজন খুবই কষ্টেতে বাজার হাট ঘাটে ঘুরে বেড়াচ্ছে। তো কষ্টের মধ্যে দিয়েই তারা চলছে, তাতেও তাদেরকে আসতে হচ্ছে কাজের চাপে। বর্ষাকালের বৃষ্টিটা এতটা লাগবে, কন্টিনিউ হতে থাকে, তাতে মানুষ অ্যাবজর্ব করে না। কিন্তু এতে দেখা যাচ্ছে হঠাৎ বৃষ্টি, অকাল বৃষ্টি যেটা বলে, সেই অকাল বৃষ্টিতে মানুষের খুবই কষ্ট হচ্ছে। ঠান্ডা কতটা পড়বে এরপরে বিরাট কনকনে পাথরের মতো, যে পাথরের জলের মতো যে ঠান্ডা, বরফের মতো সেই জলটা, এই ঠান্ডাটা এসে পড়বে। কখন বেরিয়েছেন বাড়ি থেকে? খুব কষ্টে বেরিয়েছি, সকাল ঘুম থেকে উঠেছি আজ 9টায় ঠান্ডার জন্য, আর বেরিয়েছি ওই 10টা সাড়ে 10টার মধ্যে। ঘুরছি। কী নাম দাদা? আমার নাম হিমাংশু মালিক, 9 নম্বর ওয়ার্ডে বাড়ি, আরামবাগ মিউনিসিপ্যালিটি। কোথায় বেরিয়েছেন এখন? এখন আমি এসেছিলাম, মিউনিসিপ্যালিটির কাজ ছিল, এসডি অফিসের কাজ ছিল। কাজগুলো আপাতকালীন হয়েছে, এই বৃষ্টির মধ্যেও হয়েছে কাজগুলো। কী চাইছেন, তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি চলে যান? হ্যাঁ, তাড়াতাড়ি এখান থেকে বাড়ি ফিরতে পারলেই মনে হয় ভালো লাগে, এমনই ঠান্ডা পড়েছে। বৃষ্টিতে তো ভিজে গেছেন? হ্যাঁ, ভিজে গেছি। বৃষ্টিটা হঠাৎ করে যেখানে গিয়েছিলাম ওখান থেকে ফিরতে ফিরতে বৃষ্টিটা রাস্তার মধ্যে পড়ে গেছে। এখনও তো পড়ছে? হ্যাঁ, এখনও বৃষ্টি পড়ছে। কাল থেকে হচ্ছে বৃষ্টি। রাস্তাঘাটে লোকজন কেমন? খুব লোকজনকে এই তো যাচ্ছে, টোটো গাড়ি সব যাচ্ছে, ঠান্ডা বিরাট ঠান্ডা লাগছে, এখানে জল হয়েই যাচ্ছে। শীত কি আরও ঝাঁপিয়ে পড়বে, কী মনে হচ্ছে? হ্যাঁ, ঠান্ডা তো পড়বে, শীত পড়ছে, ঠান্ডা তো হবে। এই কদিন কেমন ঠান্ডা ছিল? বিরাট ঠান্ডা হচ্ছে এখানে আরামবাগ মধ্যে। এত ঠান্ডা পড়ছে, শিশি পড়ছে, জল হচ্ছে, হয়েই যাচ্ছে, ঠান্ডা পড়ে যাচ্ছে। এই ঠান্ডায় অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, বিরাট অসুবিধা হচ্ছে। কী নাম আপনার? আমার নাম সুনিতা শাহ। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি এখানে এখন থাকি, এমনি বিহার বাড়ি আছে। কতদিন এখানে এসছেন? 30-35 বছর হবে। শীত বাড়বে, প্রচণ্ড ঠান্ডা, এই কদিন কেমন ঠান্ডা পড়েছে? জোর ঠান্ডা। বৃষ্টির জন্য কি বেরোতে অসুবিধা হচ্ছে ঠান্ডাতে? বাড়ি থেকে বেরোতে কি অসুবিধা হচ্ছে? হচ্ছে। কোথায় এসেছেন? আরামবাগ। কোথায় বাড়ি আপনার? চাঁদু। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। শাস্ত্র গ্রন্থ পড়ি যত, আরো দূরে সরে যাই, আরো